পার্ট ওয়ানে কিন্তু তোমরা দেখেছো যে আমার বাড়িতে পৌষ সংক্রান্তির শুরুটা কিভাবে হয়। তো শুরুটা কিন্তু সূর্য দেবতাকে পিঠে দেওয়ার মাধ্যমে, পুজো পালির মাধ্যমেই শুরু হয়। তো এইসব শেষ করে কিন্তু চলে আসতে হয় আমাদের পিঠে করার উদ্দেশ্যে, কারণ ওই দিন আমাদের নিয়ম আছে 3 জাতের পিঠে করতে হয়, পিঠে পায়েস এগুলি করতে হয়। তো এবছর যেহেতু একটু অন্যরকম ছিল, অন্যরকম কেমন, কারণ এবছর যেহেতু সবাই জানো একাদশী পড়াতে আমাদের কিন্তু ভোগ লাগানোটা হয়নি। আমাদের নিয়ম আছে যে আমরা যাই রান্না করি সব লক্ষ্মী ঠাকুরের কাছে ভোগ লাগিয়ে দেন আমরা প্রসাদ গ্রহণ করি। তো যেহেতু এবার একাদশীর কারণে ভোগ লাগানো হয়নি, তো তেমন কোনো পিঠাপুলি বানানো হয়নি, নিয়মের শুধু মাত্র পিঠে আর পায়েসই বানানো হয়েছিল। তো একে একে আমার কিন্তু সব মা আর আমি মিলে কিন্তু টুকটাক সব কিছুই রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের পার্ট ওয়ানে যে দেখিয়েছিলাম, বলেছিলাম কীর্তনের কথা, তো এটাই সেই কীর্তন যেটা আমার প্রত্যেক বছরই আমাদের এখানে হয়। সবাই মিলে এসে কীর্তন করে লুট দেয়। আমাদের এখানে এটাই নিয়ম যে সবাই মিলে এসে কীর্তন করা হয়। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে খুব আনন্দের সহিত কিন্তু লুট নিচ্ছে, এটাকে লুট বলে। তো তোমরা তোমাদের এখানে কি বলো তোমরাও জানাবে। আমাদের এখানে তো এটাই বলা হয়, সবাই আনন্দ করে। তো তারপরে চলে এসেছিলো বাচ্চা পার্টি। তো এখানে ছোট বাচ্চারা যারা আছে তারাও এরকম ছোট ছোট কীর্তন নিয়ে বের হয়। তো তারপর মার কিছু রান্না বাকি ছিল, তো সেটাই সেরে নিচ্ছিল, কারণ পুরোটা রান্না কমপ্লিট করতে পারিনি। তো দেন সব কিছু শেষ করে এই ছিল আমাদের রান্না বান্না সব কিছু। তোমাদের কার কার বাড়িতে এরকমভাবে করা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার খুবই ভালো লাগবে। আর আমার বাড়িরটা তো আমি তোমাদের সাথে শেয়ারই করছি, তো অবশ্যই দেখে জানাবে কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লাগে। বাঙালির এত এত পরব থাকে, এত প্রত্যেকটা মান্থে কিছু না কিছু থাকে, তো সেটা এখন আস্তে আস্তে বড় হচ্ছে সবটা জানছি, তার জন্য ভালো লাগে। তো আমার তো সবটাই ভালো লাগে। তো তোমাদের কাছে কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে, আর তোমাদের বাড়িতেও কি সেমভাবেই করা হয় তো সেটা জানাবে। তো আজকের ভিডিওটা তো এতটুকুই রাখছি, তো দেখা হবে আবার অন্য আরেকটা কিছু নিয়ে। তো ততক্ষণের জন্য